হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেখতে দেখতে আমার বাইক 5001 কিলোমিটার কমপ্লিট। এই মাত্র 5001 কিলোমিটার হয়েছে। তো 5000 কিলোমিটারে আমি ভিডিও অন করতে চাইছিলাম, কিন্তু জ্যামের কারণে একটু লেট হয়ে গেছে। তো অনেক অল্প সময়ের মধ্যেই 5000 কিলোমিটার কমপ্লিট করে ফেলছি। অনেকের কাছে এটা অল্প সময় নাও হতে পারে। বাইক কিনছি 6 মাস বা 6 মাস পার হয়ে গেছে। মে মাসের 1-2 তারিখে মনে হয় বাইক কিনছিলাম। তো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস পার হয়ে গেছে। 7 মাস চলতেছে। তো 7 মাসের সময়ের মধ্যে 5000 কিলোমিটার চালাইছি। আর আমার জন্য এটাই অনেক, কারণ আমি বাইক খুব বেশি চালাই না। বাইক আমার কম চলে, তাই কিলোও কম। আর এই 5000 কিলোতে অনেক ভালো খারাপ জিনিসপাতি, অনেক ভালো সময় গেছে এই বাইক নিয়ে, অনেক খারাপ সময় গেছে, বেশিরভাগ সময় খারাপ সময় গেছে এই বাইক নিয়ে। আর টোটাল বাইকে 4টা সার্ভিস দেওয়া হয়েছে, 3টা ফ্রি সার্ভিস আর একটা পেড সার্ভিস, আর একটা ফ্রি সার্ভিস এখন দিব আমি। এই 10-15 দিনের মধ্যেই দিব, সময় হয়ে গেছে। তো ছোট ছোট 2-1টা প্রবলেম হয়েছে বাইকে, আবার নতুন করে। আল্লাহ জানে জিক্সার 250 সব প্রবলেম কি শুধু আমার বাইকেই হয়েছে না অন্য মানুষের বাইকেও হয়েছে। হয়তোবা আমি প্রথম লটের বাইক কিনছি, তাই আমার বাইকে বেশি প্রবলেমটা হয়েছে, নয়তো হইতো না। আগে তেল নিয়ে নেই আমি। তো তেল নিয়ে ফেললাম বাইকের মধ্যে। তো বাইকের মধ্যে আরও 2-1টা প্রবলেম হয়েছে। ওইটা সবচেয়ে বড় যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই মিটারটার এই জায়গাটা, এটা মাঝে মাঝে মানে লাইট কমে যায়, এতটুক জায়গাটা একটু ব্লার হয়ে যায়, কালো হয়ে যায়, লাইট কমে যায়। কিন্তু দেখা যায় হালকা লাইট কমে যায়, আবার কিছুক্ষণ পরে অটোমেটিক ঠিক হয়ে যায়। তো এটা একটা প্রবলেম মিটারের মধ্যে আমি পাইছি। তো আমি এটার আলাদা ভিডিও করি নাই, কিন্তু আলাদা ভিডিও একটা করে আমি দিব যখন এটা আবার হবে। প্রতিদিনই এক না এক টাইমে হয়, তো ওইটা আমি আবার আলাদা একটা টাইমে করে দিব ভিডিও। ওইটা ইচ্ছা করেই করিলাই, কারণ খুব বেশি বড় সমস্যা না, কারণ মিটারের সমস্যা ওরকমভাবে হইতাছে না। যদি একবারে হয়ে যাইতো তাহলে আমি প্রবলেম হয়ে যেত, তাহলে আমি এটা আলাদা একটা ভিডিও করতাম। কিন্তু তাও একটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখা দিব, কারণ আপনারা যারা আমার এই বাইকের ভিডিও দেখে অনেকেই বাইক কিনতে চাইছে বা কিনছে, তো আমি চাই না তারা এমনি কিনুক। সমস্যা আমারটাই হইতে পারে, অনেকের হইতে পারে না, আবার অনেকের হইতে পারে। তাই সমস্যা দেখা কিনা উচিত, সমস্যা না দেখা কিনা উচিত না। আর এটার 5000 কিলোমিটারের রিভিউ খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আসবে এটার 5000 কিলোমিটারের রিভিউ। আমি একটা ভালো জায়গায় এটার রিভিউ করব, তাই একটু লেট হইতেছে। আর হইলই তো মাত্র 5000 কিলোমিটার, হয়তো বা 5-6 হাজার কিলোমিটারের মধ্যে আমি 5000 কিলোমিটারের রিভিউটা করব। আর লাস্ট যে 5th সার্ভিস আছে ওইটা করাই আমি এটার 5000 বা 6000 কিলোমিটারের সার্ভিসটা দিব ইনশাল্লাহ। তো আশা করি আরও রিভিউ আসতে আসতে আরও কিছু মানে বাইকের সম্পর্কে আপনারা এবং আমি জানতে পারবো। জানার পরে একটা ভালো প্রপার রিভিউ দিব। এর আগে তো আমি 2500 কিলোমিটারের রিভিউ দিছিলাম। তো 2500 কিলোমিটারে তো একদম নতুন বাইক, ওই বাইকে আসলে কিছুই হয় না 2500 কিলোমিটারে। আর বাইকের মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে, বাইক যখন আমি টানি, এই যে এরকম যখন টানি, তখন আমার কেট করে একটা সাউন্ড হয়। কিন্তু এই সাউন্ড ইঞ্জিন থেকে হয় না, সাউন্ডটা হচ্ছে থ্রটল বডি থেকে হইতাছে, থ্রটল বডি থেকে। তো গিয়ার সাউন্ডটা কীরকম আমি বুঝাই, যদি গিয়ার আপনারা বেশি থাকে এবং থ্রটল বেশি দেন, পিক আপ বেশি দেন, তখন যে সাউন্ডটা হয় ওই সেম সাউন্ডটাই হচ্ছে। কিন্তু আমার গিয়ার বেশি থাকে না, আমি যখন একটু স্পিডিং করি লো গিয়ারেই, তখন ওই সাউন্ডটা হয়। আর এটা যখন আমি লাস্ট সার্ভিস করাইছি তখনও খুব হালকা পরিমাণ হইতেছিল। তখন আমি সার্ভিস সেন্টারে বলছি, তখন তারা বলল যে এটা ময়লা তেলার কারণে হয়তো বা ময়লা হয়ে গেছে, কিন্তু এখন অনেক বেশি হচ্ছে। তাই এখন লাস্ট সার্ভিস যে করাবো ওইটার মধ্যে আমি এটা ক্লিন করাই নিব। একদম ক্লিন করানোর পরে দেখি সাউন্ডটা এটা ক্লিয়ার হয় নাকি। তো সার্ভিস সেন্টারে থ্রটল বডি, পরে এই ফুয়েলের যে পাম্প, এগুলো ক্লিন করতে চায় না। এটা মানে একটা বিরক্তিকর দিক।
তাদের এবার বইলা রিকোয়েস্ট করে বা টাকা বেশি দেওয়া হইলো আবার এটা ক্লিন করাইতে হবে। কারণ তেলের যে অবস্থা, আগে কিন্তু বাংলাদেশে তেলের পরিমাণ এত খারাপ ছিল না, বেশি খারাপ ছিল না তেল, কিন্তু এখন কিন্তু তেল অনেক বেশি খারাপ হয়ে গেছে, যার কারণে এগুলো ময়লা হয়। আমি কোনো দিন দেখি নাই যে 5,000 কিলোমিটারের আগে বাইকের থ্রটল বডি, পরে ফুয়েল পাম্প এগুলো ময়লা হয়ে যায়। কিন্তু বাংলাদেশে এখন তেলের অবস্থা এতটাই ডাউনগ্রেডে চলে গেছে, আগে তো ডাউনগ্রেডে ছিলই, এখন এতটাই ডাউনগ্রেডে গেছে যে টাঙ্কিতে মরিচা পড়ে, এরপরে বিভিন্ন প্রকার সমস্যা হইতেছে। আসলে কষ্টই লাগে আমার এইসব বিষয় নিয়ে, খুবই কষ্টকর আসলে। এত সমস্যা বাইকে যদি থাকে, বাইক মানুষ চালাইবই বা কীভাবে, আসলে অনেক সমস্যা। দেখি এখন কি হয়, আল্লাহ ভরসা, কিছু না কিছু ভালোভাবে হবে, ঠিক করব। আশা করি কোনো বড় সমস্যা হয় না, সমস্যা হলে তো আমি আপনাদেরকে বলতেই পারবো। আর বাইকের মধ্যে 2টা নতুন প্রোডাক্ট লাগাইছি আমি। একটা হচ্ছে সামনে পিছনের চাকার মধ্যে যে টায়ার প্রেসার দেখা যায় ওইটা, এটা লাগাইছি প্রায় 15-20 দিন হয়ে গেছে। এটার একটা আলাদা রিভিউ আমি দিব। তো প্রোডাক্ট আর একটা লাগাইছি হচ্ছে গিয়ারে। এটা তো আমি যে শু পরি, বুট পরি, তো গিয়ার মানে একবার 1 ঘন্টা যদি আমি বাইক রাইড করি, নগদ আমার শু আর গিয়ারে দাগ পড়া যায়। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের সমস্যা, গিয়ারে দাগ পড়া, যে বাইক রাইড করলে শু বা বুটে দাগ পড়ে যায়। তো যেটা লাগাইছে এটা একদম মেড ইন চায়না একটা প্রোডাক্ট, খুবই ভালো, মানে খুবই ভালো, এত সফট যে আমি মানে হাত দিয়ে ধরলেও খুব সফট অনুভব হয়। আর জুতা তো আমি 15-20 দিন যাবত চালাইতেছি শু বুট পরে, তো একটু দাগও পড়ে নাই, একটু আঁচড়ও লাগে নাই, খুবই সফট, মানে খুবই সফট। আর এটা লাগাই আমি খুব ভালো একটা ফিডব্যাক পাইছি। আর গিয়ারের আর চাক্কার মধ্যে যেটা লাগাইছি ওইটা হচ্ছে একটা এয়ার চেক বাল্ব বা নজেল। ওইটা টায়ারের যেদিক দিয়ে আমরা হাওয়া দেই ওইটার মধ্যে উপরে যে একটা কালো নাট থাকে, মানে এক্সট্রা নাট থাকে, প্রোটেক্টর নাট, ওইটা খুলে ওইটা লাগাই দিছি। ওইটা লাগাই দেওয়ার পরে ওইটাতে দেখা যায় যে কীরকম হাওয়া আছে। যদি হাওয়া ফুল থাকে তাহলে ফুল গ্রিন দেখায়, হাওয়া কমলে ইয়েলো দেখায়, হাওয়া একদম কমে গেলে রেড দেখায়। তো আমি বাইকের টায়ার কিন্তু আসলে সবসময় বোঝা যায় না যে কীরকম এয়ার আছে। আর যদি টায়ারের হাওয়া কমা যায় বেশি, তখন কিন্তু মাইলেজ ড্রপ করে। আবার অতিরিক্ত হাওয়া বেশি থাকলে তখন কিন্তু ব্রেকিং ভালোভাবে হইতে চায় না, কারণ তখন টায়ারটা হার্ড হয়ে যায়, তখন রাস্তার সাথে ফ্রিকশন ভালোভাবে হয় না। তাই আমি এটা খুঁজে খুঁজে পরে বের করে পরে নিজেই এটা অর্ডার দিয়ে পরে লাগাইছি। খুবই ভালো একটা প্রোডাক্ট, ভালো কাজ করতেছে, হাওয়া কমলেও কমে আমি দেখছি, এবং পরে আমি হাওয়া দিয়ে নিতে পারি। তো প্রতিদিনই আমি বের হওয়ার সময় দেখে নেই যে হাওয়া কম না বেশি, কারণ অটোমেটিক তো হাওয়া একটু কমেই, এটা সবার গাড়িতেই হয়, বাইক হোক গাড়ি হোক। আর এটা গাড়িতেও ইউজ করা যেতে পারে, খুব ভালো প্রোডাক্ট। আপনারা যদি কেউ নিতে চান তাহলে এটা 19 লাইফস্টাইল পেজ থেকে নিতে পারেন। আমি এটা 19 লাইফস্টাইল পেজ থেকে নিছি। 19 লাইফস্টাইল পেজ প্রাইসও কিন্তু খুব কম, 2টার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা, 250-60 টাকা। আর গিয়ারের যেটা এটা হচ্ছে 230 টাকার মতো পড়ছে আমার, 20-30 টাকা। তো ভালো প্রোডাক্ট, আপনারা ক্যাশ অন ডেলিভারিও নিতে পারেন, খুবই ভালো প্রোডাক্ট। যদি কারো লাগে 19 লাইফস্টাইল থেকে অর্ডার করবেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব পেজের লিঙ্ক। আপাতত আমি ইউজ করে 15 দিন যাবত 2টা প্রোডাক্ট ইউজ করতেছি, 2টা একসাথে আমি লাগাইছি, ইনস্টল করছিলাম, খুবই ভালো। আপনারা সব নিজেরাই লাগাইতে পারবেন, একদমই সহজ। আমি লাগলে আলাদা একটা ভিডিও দেখাই দেব আমার এই চ্যানেলের মধ্যে। তো বাইকের বিষয় 5,006 কিলোমিটার হয়ে গেছে, দেখতে দেখতে 5,000 কিলোমিটার পার হয়ে গেছে। খুব তাড়াতাড়ি রিভিউ আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। আর ট্যুর দেই নাই, 2026 সালে ইনশাল্লাহ আমি ট্যুর দিব, জানুয়ারি মাসে ইনশাল্লাহ ট্যুর দিব। এই মাস আমি এতটা পরিমাণ বিজি যে আমার প্রতি 1-2 দিন পর পর প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রাম, বিয়ার সাথে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম। তাই আমার এই লাস্টের মাসে আমার মানে প্ল্যান ক্যান্সেল হয়েছে ট্যুরের। এখন জানুয়ারি মাসে যাব ইনশাল্লাহ, যদি আল্লাহ নেওয়ায়। আর আল্লাহ কি রাখছে, যাওয়ার পুরো প্ল্যান আছে, ইচ্ছা আছে, এখন দেখা যাক সামনে কি হয়। আর বাইকের কিছু জিনিস চেঞ্জও করতে হবে, ওগুলো আমি দেখাই দেবো। যেমন বল রেসার টোটালি চলে গেছে আমার বাইকের বল রেসার। আর এয়ার ফিল্টার, ওইটা যখন লাস্ট সার্ভিস করাইছি এয়ার ফিল্টার অনেক ময়লা হয়ে গেছে, তখনই চেঞ্জ করতে বলছিল, আমি করি নাই, কিন্তু এইবার 10-15 দিন পরে এয়ার ফিল্টার চেঞ্জ করে ফেলবো। তো ভালো একটা মোটামুটি খরচা আসবে বাইকের মধ্যে, মোটামুটি ভালো পরিমাণ একটা খরচা আসবে। বল রেসারটা চেঞ্জ করতে মন চাইতেছে না, কারণ বল রেসারের দামটা অনেক বেশি।
প্রায় 2500-3000 টাকা বল রেসারের দাম। আর যদি বাইরে মার্কেট থেকে লাগাই ওগুলোর প্রাইসও এরকমই বেশি, 2500 টাকার নিচে কোনো বল রেসার নাই। বল রেসারের প্রাইস বেশিই হয়, আবার ওটা লাগাইতে আলাদা চার্জ দেওয়া লাগে, এটা আরও এক্সট্রা একটা ঝামেলা। তো আমি সব আপডেট দিব আপনাদেরকে বন্ধুরা। আজকে এই নর্মালি একটা ভিডিও ছিল, আপডেট ভিডিও, কারণ রেগুলার ভিডিও ছাড়া হইতেছে না, এটাই। তো আজকে ভিডিও এখানে এন্ড করে দিতেছি, যে আবার জ্যামে পড়ে গেছি। থ্যাংক ইউ বন্ধুরা, আল্লাহ হাফেজ।